আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস গৃহদাহর গভীরে যাব। দেখব কিভাবে একটা ছোট্ট সিদ্ধান্ত, ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস সবকিছুকে এক নিমিষে পুড়িয়ে ছাই করে দিতে পারে। জীবনে এমন অনেক মুহূর্ত আসছে, তাই না, যখন একটা হ্যাঁ বা না এর ওপর নির্ভর করে সবকিছু, একটা সিদ্ধান্ত, আর তারপরেই মনে হয় জীবনটা আর কখনোই আগের মতো রইল না, শুধু থেকে যায় একরাশ দীর্ঘশ্বাস আর আফসোস। আজকের এই গল্পটা ঠিক এমনই এক মারাত্মক ভুলের পরিণতি নিয়ে। গল্পের কেন্দ্রে আছে দুজন মানুষ, একেবারে দুই মেরুর, একজন যেন পাহাড়ের মতো স্থির, অন্যজন আগুনের হোলকার মতো অস্থির, আর তাদের দুজনের ঠিক মাঝখানে এক প্রেম যা তিনটে জীবনকে এমনভাবে ওলটপালট করে দেবে যা কেউ কখনো ভাবতেও পারেনি। প্রথমে আসি মহিমের কথায়। একেবারে শান্ত, স্থির, নীতির মূর্ত প্রতীক। তার জীবনে আবেগের কোনো তোলপাড় নেই, সবকিছু যেন ছকে বাঁধা। তার বিশ্বাস, সে এক কথায় অটল, ঠিক যেন একটা স্থির পর্বত। আর তার ঠিক উল্টো মেরুতে আছে সুরেশ, মহিমেরই সবচেয়ে কাছের বন্ধু। সুরেশ হল আবেগের আগুন, যা সে চায় তা তাকে পেতেই হবে, যে কোনো মূল্যে। তার কাছে নীতি কিচ্ছু নয়, আবেগটাই শেষ কথা। আর এই পাহাড় আর আগুনের মাঝখানে এসে দাঁড়ায় অচলা, এমন একজন নারী যার মনের ভেতরের দ্বিধা এই দুই বন্ধুর সম্পর্ক আর জীবনকে এক অসম্ভব কঠিন পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তাহলে ভাবুন, অচলার সামনে পথ খোলা দুটো, একদিকে মহিমের দেওয়া স্থির, নিরাপদ একটা জীবনের আশ্রয়, আর অন্যদিকে সুরেশের আবেগী, প্রাচুর্যে ভরা জীবনের হাতছানি। তাকে বেছে নিতেই হবে, পাহাড় নাকি আগুন। আর ঠিক তখনই চলে আসে সেই মুহূর্তটা, জীবনের এমন একটা মোড় যেখান থেকে একবার ভুল দিকে পা বাড়ালে ফেরার আর কোনো রাস্তাই খোলা থাকে না। একটাই সিদ্ধান্ত, যা তিনটে মানুষের ভাগ্য চিরদিনের জন্য লিখে দেয়। অনেক দ্বিধা, অনেক টানাপোড়েনের পর অচলা শেষ পর্যন্ত আগুনের চেয়ে পাহাড়কে বেশি বিশ্বাসযোগ্য মনে করে। সে মহিমের হাতটাই ধরে, একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে তাকিয়ে। আর এই একটা সিদ্ধান্তেই সুরেশের পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। তার ভালোবাসা প্রত্যাখ্যাত হওয়ার পর সেই কষ্টটা ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর আগুনে পরিণত হয়, আর সেই আগুনের আছে বন্ধুত্বের বিশ্বাসটাও একটু একটু করে পুড়তে শুরু করে। কিন্তু এটা গল্পের শেষ ছিল না, এটা ছিল ধ্বংসের শুরু। এমন এক ধ্বংসলীলার শুরু যা শুধু একটা মাটির ঘর নয়, মানুষের ভেতরের জগৎটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। বিয়েটা তো ছিল কেবল প্রথম স্ফুলিঙ্গ। এরপরে শুরু হয় এক দুর্ভাগ্যজনক যাত্রা, ঘটে যায় এক রহস্যময় অগ্নিকাণ্ড, আর সবশেষে অপেক্ষা করতে থাকে এক মর্মান্তিক বিচ্ছেদ। পরপর ভুলের এক স্রোতে তিনটি জীবন যেন খড়কুটোর মতো ভেসে যায়। একটা কথা আছে না, কখনো কখনো ছোট্ট একটা স্ফুলিঙ্গই সব পুড়িয়ে দেয়। অচলার নেওয়া সেই একটা সিদ্ধান্তই ছিল ঠিক সেই স্ফুলিঙ্গের মতো, যা ধীরে ধীরে এক ভয়ঙ্কর দাবানলে পরিণত হয়ে তিনটে জীবনকে গ্রাস করে নেয়। চলুন এবার বাইরের আগুনকে ছেড়ে একটু ভেতরের আগুনে মন দেওয়া যাক। সেই দহন, যা বাইরের আগুনের চেয়েও অনেক বেশি যন্ত্রণার, অনেক বেশি বিধ্বংসী। গৃহদাহ, এই নামটা শুনলে প্রথমে কি মনে হয়? একটা বাড়ি পোড়ার গল্প, তাই তো? কিন্তু এর আসল মানেটা আরও অনেক গভীর। এটা হলো আসলে মনের দহন, সন্দেহের আগুন, অনুশোচনার আগুন, আর ঠিক আর ভুলের মাঝখানে চিরকাল আটকে থাকার আগুন। তাহলে প্রশ্ন হলো, এই যে এত বড় একটা বিপর্যয়, এর জন্য দায়ীটা কে? সত্যি বলতে দোষটা শুধু একজনের ছিল না, এর মূলেই ছিল অবিশ্বাস। অচলার সিদ্ধান্ত নিতে না পারা, সুরেশের লাগাম ছাড়া আবেগ, আর মহিমের পরিস্থিতিটা ঠিকমতো বুঝতে না পারা, এ সব কিছু মিলেই কিন্তু এই ঝড়টা তৈরি হয়েছিল। এই ধ্বংসস্তূপের ছাই থেকে আমাদের জন্য কি শিক্ষা অপেক্ষা করছে? গৃহদাহ আমাদের জীবনের কোন কঠিন সত্যটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়? দেখুন, সবচেয়ে বড় শিক্ষাটা হলো আমাদের নেওয়ার সিদ্ধান্তগুলো অনেকটা ডোমিনোর মতো। একটা ভুল চাল আর তার ধাক্কায় সম্পর্ক, বিশ্বাস, এমনকি গোটা জীবনটাই এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।
আর সব শেষে এই গল্পটা আমাদের একটা কথাই শিখিয়ে দেয়। আসল লড়াইটা বাইরের পরিস্থিতির সাথে নয়, আসল লড়াইটা নিজের মনের সাথে। যদি কেউ নিজের ভেতরের আবেগ আর দ্বিধাকে শাসন করতে না পারে, তাহলে বাইরের কোনো যুদ্ধই তার পক্ষে জেতা সম্ভব না। এই গল্পটা আসলে একটা আয়নার মতো, যা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আমাদের সবার ভেতরেই তো একটা আগুন আছে, ভালোবাসার, রাগের, আকাঙ্ক্ষার, ইচ্ছের। প্রশ্নটা শুধু একটাই, সেই আগুনটা কি আমাদের নিয়ন্ত্রণে আছে, নাকি আমরাই তার নিয়ন্ত্রণে চলে গেছি? একটু ভাবুন।